নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় সেটি হলো যে কোন মিউচুয়াল ফান্ড কোম্পানি ভালো এবং কোন মিউচুয়াল ফান্ড এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটাকে আমরা বলে থাকি, তো কোনটা ভালো। তো আশা করি বন্ধুরা এই কথাটি আপনাদের মাথায় এসছে এবং আপনারা ক্লিয়ার করতে চান যে ইনভেস্টমেন্টের আগে যে কোনটাতে ইনভেস্ট করা ভালো হবে। তো আজকে সেটা নিয়ে আমি ভিডিওটি বেসিক্যালি বানাচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের কোথায় ইনভেস্ট করা উচিত বা কোন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে নিই, চ্যানেলটি নতুন, তো লাইক করুন এবং কমেন্ট করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট করে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যদি দেখবেন অনেক ধরনের কিন্তু কোম্পানি রয়েছে বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে যারা এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডকে আরও কিন্তু জনপ্রিয় করে চলেছে। তো যেহেতু মিউচুয়াল ফান্ড এখন খুবই জনপ্রিয়, তাই বিভিন্ন কোম্পানি কিন্তু এর উপর ফোকাস করছে। তো আপনি যদি দেখেন, বেশ কয়েক বছর আগেও যদি আমি বলি, প্রায় 5-6 বছর আগে যত কোম্পানি ছিল তার কিন্তু প্রায় ডাবল কোম্পানি কিন্তু এই মুহূর্তে মার্কেটে রয়েছে মিউচুয়াল ফান্ড হাউস। তো আপনাদের হার্ড অ্যান্ড মানি এবং কষ্টের টাকা আপনারা ইনভেস্ট করতে চাইছেন, সেই কারণে আপনাদের মনে প্রশ্নটা এটা আসছে যে কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন। তো আমরা বেসিক্যালি প্রথমে এটা দেখে নেব যে যে কোম্পানিগুলো এএমসিগুলো এই মুহূর্তে মার্কেটে রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই সেবি এবং এক্সচেঞ্জ দ্বারা কিন্তু পরিচালিত। যেমন আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশে যে যত ব্যাংক রয়েছে এবং আমাদের যত অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্যাংকে, তো প্রতিটি ব্যাংক কিন্তু আরবিআই দ্বারা চালনা হয়। মানে আরবিআই কিন্তু দেশের প্রতিটি ব্যাংককে, সেটা ছোট ব্যাংক হোক বা বড় ব্যাংক হোক, তাদেরকে কিন্তু রেগুলেট করে। সেরকম ইন্ডিয়ান স্টক মার্কেটে যত মিউচুয়াল ফান্ড রয়েছে বা যত ব্রোকার রয়েছে তাদেরকে কিন্তু সেবি মনিটর করে এবং রেগুলেট করে। তো সুতরাং সেবিতে যখন কোনো এএমসি হাউস তাদের মিউচুয়াল ফান্ড বা কোনো ব্রোকিং হাউস তাদের কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য প্রসেসের দিকে এগোয়, তাদেরকে কিন্তু অনেক কিছু ক্রাইটেরিয়া মানতে হয় এবং অনেক কিছু কিন্তু ডকুমেন্টেশন তাদেরকে করতে হয়। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসটা কিন্তু অনেক লম্বা এবং লিগ্যাল প্রসেস হয়। তো সুতরাং যত কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু সেবি দ্বারা রেগুলেটেড। সেবি এদের উপর কিন্তু খুব ভালোভাবে নজর রাখে এবং সেবি তাদের ডকুমেন্টেশন বা তাদের প্ল্যানিং বলুন বা তাদের স্ট্র্যাটেজি বলুন, সব কিছু কিন্তু আগে দিয়ে জেনে নিয়ে তারা জেনে বুঝে লিগ্যাল ফর্মালিটি করে তবে কিন্তু মিউচুয়াল ফান্ডটিকে তারা অ্যাপ্রুভ করে যে আপনারা এবার মিউচুয়াল ফান্ড বাজারে আসতে পারেন এবং পাবলিকের টাকা নিয়ে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো দেখুন, আমাদের মিউচুয়াল ফান্ড যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে যদি আপনি দেখেন, বিভিন্ন কিন্তু ব্যাংকের মিউচুয়াল ফান্ড হাউস রয়েছে। যেমন আইসিআইসিআই ব্যাংক খুব পপুলার আমাদের, মানে আমি যদি বলি থার্ড মোস্ট লার্জেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আইসিআইসিআই ব্যাংক, তার কিন্তু একটা রয়েছে দেখুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। এটা মেনলি আমি ব্লু চিপ ক্যাটাগরিতে ইকুইটি ফান্ডের একটা লিস্ট বার করেছি। এটা মানে আমি ব্লু চিপ ফান্ডে ইনভেস্ট করুন এইটা বলার জন্য নয়, মেনলি আমি ফান্ড হাউসগুলোকে দেখানোর জন্য। এখানে দেখুন এসবিআই রয়েছে, মিরাই অ্যাসেট রয়েছে, অ্যাক্সিস ব্লু চিপ রয়েছে। তারপর যদি আপনি দেখেন এইচডিএফসি টপ 100, আদিত্য বিড়লা সান লাইফ ফ্রন্টলাইন, তারপরে হচ্ছে নিপন ইন্ডিয়া, কানাডা রোবাকো, ইউটিআই লার্জ ক্যাপ এবং কোটাক ব্লু চিপ ফান্ড। তো এই যে এতগুলো কোম্পানি এবং আপনার যে ব্রোকারের কাছে অ্যাকাউন্ট আছে, আপনি কিন্তু সেখানেও যদি সার্চ করেন এরকম কিন্তু অনেক কোম্পানি পাবেন। তো এবার আপনি প্রশ্ন হচ্ছে আপনি কোথায় ইনভেস্ট করতে চান। তো দেখুন, এইখানে যত ব্যাংক আছে বা এনবিএফসি আছে বা অনলি ফর মিউচুয়াল ফান্ডের জন্য বা যারা ব্রোকিং লাইনে রয়েছে, যেমন দেখুন মিরাই অ্যাসেট কিন্তু আপনার কোনো ব্যাংকও নয় বা এনবিএফসি নয়। আপনি মিরাই অ্যাসেট যদি দেখেন, তাদের কিন্তু একটা ব্রোকিং ফার্ম রয়েছে যেটা এম স্টক বলে খুব এখন পপুলারিটি পেয়েছে, মার্কেটে রয়েছে। তাদের কিন্তু ব্রোকিং হাউস রয়েছে এবং কিন্তু তারা এই ফিনান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য কিন্তু তারা কাজ করে থাকে, যেমন মিউচুয়াল ফান্ড। তো এরকম বেশ কিছু কোম্পানি আছে যারা ব্যাংকিং সার্ভিসও দেয় এবং মিউচুয়াল ফান্ডের সার্ভিসও দেয়, যেমন এসবিআই রয়েছে বা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রয়েছে, অ্যাক্সিস ব্লু চিপ রয়েছে। তো
আর কিছু এনবিএফসি রয়েছে, যেমন আপনি যদি দেখেন আদিত্য বিড়লা গ্রুপ, তারা কিন্তু এনবিএফসিতে তারা কাজ করে। নিপন ইন্ডিয়া যদি আপনি দেখেন, নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড কিন্তু খুবই পপুলার এবং অনেক পুরনো। এবং আপনি যদি দেখেন সেখানে কানাডা রোব্যাকো, তো এগুলো মানে ব্যাংকিং যেগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু নতুন, বাট সেগুলো কিন্তু এরকম নয় যে সেগুলোতে ইনভেস্ট করলে আপনার টাকাটা নষ্ট হতে পারে বা টাকাটা চুরি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বা লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একদমই তা কিন্তু নয়। আপনার আইসিআইসিআই প্রুডেন্সিয়ালকে বা এসবিআই মিউচুয়াল ফান্ডকে সেবি ঠিক যেইভাবে রেগুলেট করছে, কানাডা রোব্যাকের উপরেও কিন্তু সেবি রেগুলেশন এবং ফোকাস কিন্তু ততটাই রয়েছে। তো সুতরাং সেখানে কিন্তু আপনার ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। তো এবার আমি তারপরে একটা কথা বলি, দেখুন এখানে আপনি চুজ করতে পারেন, যেমন আপনার হয়তো আইসিআইসিআই বা এসবিআই বা অ্যাক্সিস বা এইচডিএফসি এইগুলো আপনার কাছে খুব জনপ্রিয় এই কারণে যে আপনি কিন্তু সারাদিনে হয়তো অনেকের মুখে শুনতে পারেন, বিকজ এদের একটা ব্যাংকিং সার্ভিস রয়েছে। এবং যেহেতু ব্যাংকিং সার্ভিস রয়েছে, আপনি অনেক ফ্রেন্ড এবং রিলেটিভের কাছে এদের নাম কিন্তু বারবার শুনতে পারেন। তো হয়তো আপনার সেই কারণে এদের উপর যে ট্রাস্ট, এই ট্রাস্টটা কিন্তু একটু বেশি হবে। মানে আমি যদি তুলনামূলক বলি, নতুন যেগুলো মার্কেটে এসছে বা যেগুলো ধরুন এনবিএফসি বা ব্রোকিং ফার্ম, সেগুলোর তুলনায় আপনার ব্যাংকিং ফার্মের উপর বা ব্যাংকিং কোম্পানিগুলোর উপর ট্রাস্ট কিন্তু একটু বেশি হবে। তো দেখুন সেটা সম্পূর্ণ আপনার চয়েসের উপর, আপনি চাইলে সেগুলোতে করতে পারেন। এবং ম্যাক্সিমাম লোক আপনি যদি দেখেন যাদের নলেজ নেই বা যারা এতটা কিছু জানে না, যারা একদমই নতুন শুরু করতে চায়, তারা কিন্তু সেই সমস্ত হাউসগুলোতেই প্রথমে কিন্তু ইনভেস্ট করে। তো দেখুন ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র নাম দেখে বা কোম্পানি দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা একদমই উচিত নয়, বিকজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে সেই মিউচুয়াল ফান্ডটি সম্বন্ধে অনেক কিছু কিন্তু জেনে নেওয়াটা আমাদের দরকার, বিকজ সেই জিনিসটার উপরে ডিপেন্ড করবে আমাদের ফিউচার রিটার্ন এবং ফিউচার স্টেবিলিটি, এবং মার্কেট যদি কখনো পড়ে তখন আমাদের ফান্ডটা কতটা কমবে বা কতটা বাড়বে সেটার উপর। তো সবসময় কোম্পানি দেখলে হবে না, আপনাদেরকে কিন্তু মিউচুয়াল ফান্ড চুজ করার সময় মিউচুয়াল ফান্ডের পরিপ্রেক্ষিতে যে জিনিসগুলো দেখা দরকার সেগুলো কিন্তু অতি অবশ্যই দেখতে হবে। মিউচুয়াল ফান্ড কখনো অ্যানালাইসিস কী করে করবেন, আমার চ্যানেলে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে, আপনি কয়েকটা ভিডিও গিয়ে দেখুন, আশা করি আপনি বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ডে কোন কোন জিনিসগুলো বেসিক্যালি আমাদের দেখতে হয় ইনভেস্ট করার আগে। তো দেখুন এবার আপনার মনে হতে পারে যে আমার কাছে সাপোজ একটা অ্যামাউন্ট রয়েছে, সেটা যার যেমন হতে পারে, যে আমি সেই টাকাটা একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই বা আমি কোনো মিউচুয়াল ফান্ডে আমি মান্থলি একটা এসআইপি শুরু করতে চাই। তো দেখুন আপনি যদি একটা ফান্ড চুজ করে সেখানে করেন, আপনি করতে পারেন, সেখানে রিস্ক কোনোটাতেই নয়। বাট আপনার যদি মনে হয় যে না আমার একটা বড় কোম্পানি দরকার, সেটার হয়তো যেগুলো প্যারামিটার রয়েছে মিউচুয়াল ফান্ড চুজ করার জন্য সেখানে কোথাও একটু কমতি মনে হচ্ছে, বাট কোম্পানিটা কিন্তু বড় এবং আমি অনেক শুনি কোম্পানিটার নাম, তো আমার একটা ট্রাস্ট রয়েছে কোম্পানিটার উপর। এবং সাথে আমি একটা মানে কম্পারেটিভলি একটা নতুন কোম্পানি দেখছি যাদের মিউচুয়াল ফান্ড হাউস এবং তাদের এউএম কম, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তাদের ফান্ড সাইজ কম, কিন্তু তাদের আমি দেখছি খুব ভালো তারা পারফর্ম করছে। এবং আমি যদি রিটার্ন দেখি বা অন্যান্য যেসব প্যারামিটারগুলো রয়েছে মিউচুয়াল ফান্ড চুজ করার জন্য, সেইখানে কিন্তু আমি দেখছি তারা কিন্তু আরও বেটার। তো আপনি তখন একটা কাজ করতে পারেন, আপনি আপনার যে অ্যামাউন্টটা, যেই অ্যামাউন্টটা দিয়ে আপনি এসআইপি করছেন বা কোনো অ্যামাউন্ট যদি আপনি লামসাম করছেন, তো সেই অ্যামাউন্টটাকে আপনি ডিভাইড করে দিতে পারেন দুটো বা তিনটে মিউচুয়াল ফান্ডে। দুটো বা তিনটে মানে কি, আপনি ধরুন একটা স্যাটিসফ্যাকশান আপনার থাকলো যে আমি একটা বড় কোম্পানিতে, আমি একটা ব্যাংকিং হাউসে বা কোথাও যেটা আপনি নাম শুনেছেন বা আপনার একটা ট্রাস্ট রয়েছে কোম্পানিটার উপর বা নামটার উপর, আপনি সেখানে কিছু পোর্শন দিলেন, আর কিছু পোর্শন যেটার আপনার মিউচুয়াল ফান্ড চুজ করার প্যারামিটারে যেই ফান্ডটিকে বেটার লাগছে বা যারা ভালো রিটার্ন দিচ্ছে বা বাকি যে দিকগুলো রয়েছে, তো সেই দিকগুলোতে যেটা আপনার যদি অন্য কোনো ফান্ডকে ভালো মনে হয়, তো সেখানে আপনি কিছু ইনভেস্ট করলেন, তো আপনার টাকাটা দুটো বা তিনটে ফান্ডে এরকম করে ডাইভার্সিফাইড করে দিতে পারেন। সাপোজ ধরুন আপনি দেখলেন যে না আমি 6,000 টাকা করে মাসে ইনভেস্ট করব এবং আমি তিনটে ফান্ড চুজ করে নিলাম, আমি প্রতিটা ফান্ডে কিন্তু 2,000 টাকা করে দিয়ে দেবো। বা আপনি অ্যাট এ টাইম আপনি সাপোজ 50,000 টাকা আপনি ইনভেস্ট করতে চাইছেন, আপনার মনে হলো না আমি ঠিক আছে আমি দুটো ফান্ড দেখে নিই, আমি 25,000 করে দুটো ফান্ডে দিয়ে দিলাম। তো আপনি এই একটা স্ট্র্যাটেজি করতে পারেন। আপনি সেম ক্যাটাগরি, অবশ্যই কিন্তু সেম ক্যাটাগরি, আপনি এরকম না যে একটা ফান্ড আপনি ইকুইটি ফান্ড নিলেন আর একটা ডেপ ফান্ড নিয়ে নিলেন বা একটা স্মল ক্যাপ নিলেন বা একটা মিড ক্যাপ নিলেন, ব্যাপারটা এরকম নয়। আপনি যেই ক্যাটাগরির ফান্ড নিচ্ছেন, ইকুইটি নিলে ইকুইটি ফান্ডই আপনি কিন্তু সেম একটা বা দুটো আরও এক্সট্রা নিয়ে নিলেন। তো সেম ক্যাটাগরির ফান্ড আপনি দুটো বা তিনটে নিয়ে নিলেন এবং সেখানে আপনার টাকাটা ডাইভার্সিফাইড করে আপনি
ইনভেস্ট করলেন, রিস্ক কোথাও নেই, বাট এইটাই আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকবে যে না আমার টাকাটা সেফ রয়েছে এবং একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও আমার কাছে রয়েছে। তো আশা করি বন্ধুরা এর দিয়ে আর ভালোভাবে আমার বোঝানোর মতন কিছু বলার ছিল না, আমার যতটা বলার ছিল আমি বলে ফেলেছি। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যারা নতুন ইনভেস্টমেন্ট স্টার্ট করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট স্টার্ট করেছেন, বাট এই প্রশ্নগুলো তাদের মাথায় আসছিল। তো আপনারা শুরু করুন আপনাদের ইনভেস্টমেন্ট। আমি যেরকম করে বললাম ঠিক সেরকম করে আপনারা রিসার্চ করে নিন, একটু দেখে নিন। আমার চ্যানেলে ভিডিও রয়েছে যে কীভাবে কোনো মিউচুয়াল ফান্ডকে অ্যানালাইজ করতে হয় বা আমরা চুজ করি কোন কোন প্যারামিটার দরকার পড়ে। তো আপনি সেই ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি নতুন বন্ধুরা আবারও রিকোয়েস্ট করছি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।